আহ আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আমি ঘুমেছিলাম, তো এর মাঝখানে অনেকগুলো ফোন কল যে ভাই আপনি কি খবর জানেন না, ঘুমাচ্ছেন, ঘুম থেকে ওঠেন। ঘুম থেকে উঠে আসলে দেখলাম যে আমি সকালবেলা যে ভিডিওটা আপলোড করেছিলাম কয়েক ঘন্টা আগে, যে ইসরায়েলের যে আক্রমণের ইস্যুটা, এটা কিন্তু একদম পরিপূর্ণ একটা অবস্থান ছিল। তো যাই হোক, ইরানে অলরেডি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মতন দুঃসাহস কিন্তু দেখিয়েছে ইসরায়েল। কিন্তু মজার বিষয় কি জানেন, এই ঘটনাটা ঘটানোর পরে ইসরায়েল কিন্তু কোনো ধরনের দায়ভার বা স্বীকারোক্তিমূলক বক্তব্য দেয়নি। ভিতরে কলিজায় সম্ভবত সাহসের একটু ঘাটতি আছে। তো যাই হোক, আজকে ভোরের সময়, বাংলাদেশ সময় ভোরের দিকে আপনার এই হামলাটা হয়েছে। তো গণমাধ্যমে নিউজটা আসতে আসতে কয়েক ঘন্টা সময় লেগে গেছে। আপনার ইরানের ইস্পাহান নামক একটা শহরে আপনার এই ক্ষেপণাস্ত্র হামলা চলল। তবে একটা ক্ষেপণাস্ত্র শুধুমাত্র এই শহরে এসে আঘাত এনেছে, একটা বিস্ফোরণ হয়েছে। আর একাধিক ড্রোন আকাশে উড়ছে, আর সেগুলোর ব্যাপারেও ইরান কিন্তু তাদের যে দক্ষতা আকাশ প্রতিরক্ষা সিস্টেম, সেটা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরের ভিডিওতে গেলে আরও ডিটেলস থাকবে। তো দেখি আমরা কেন হঠাৎ করে ইরানের রাজধানী তেহরানকে বাদ দিয়ে এই ইস্পাহান শহরেই আপনার এই হামলা চালালো ইসরায়েল। আমরা যদি দেখি, মূলত ইস্পাহান শহরটি ইরানের ঠিক কেন্দ্রে অবস্থিত, মানে একদম মিডলে অবস্থিত। এই শহরে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা রয়েছে, এর মধ্যে পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, আর এর আগে আপনার মানে এটা নিয়ে একটা বক্তব্য ইসরায়েলের পক্ষ থেকে আসার পরে ইরান কিন্তু অনেকটা উচ্চ সতর্কতায় ছিল, যে কোনো কিছু হইলে যেন সেটাকে পাল্টা কাউন্টার করা যায়। তো এই ক্ষেত্রে ইরানও একটু অ্যাডভান্টেজ পাইছে। কোনটা? যে ইসরায়েল থেকে উড়ে আসা ড্রোন বা ক্ষেপণাস্ত্রগুলো আসতে সময় লাগছিল, তো ইরান এই ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব দিতে পারছে। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি বলছে, ভোরে ইরানের ইস্পাহান শহরের উত্তর পশ্চিমে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই এই বিস্ফোরণটি ঘটেছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো ব্যাখ্যা ইসরায়েল দেয়নি, বা ইরানও এটাকে এখনো ওইভাবে প্রকাশ করেনি। প্রশ্ন উঠেছে কেন ইস্পাহান শহর টার্গেট। আসুন দেখি। এখানে আপনার একটা কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হিসাবেই এই শহরটাকে বিবেচনা করা হয়ে থাকে। সামরিক গবেষণা, উন্নয়নের স্থাপনা, সামরিক ঘাঁটি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে আপনার এই শহরটাতে। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রস্থল নাতাঞ্জ সহ ইস্পাহান প্রদেশে বেশ কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনা অবস্থিত। এটি ইরানের সর্ববৃহৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। আল জাজিরা বলছে, ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে 4 ঘন্টার পথ বা 350 কিলোমিটার দূরে অবস্থিত ইস্পাহান শহরটি ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক বিমান ঘাঁটিরও একটা আবাসস্থল। এছাড়া এখানে ক্ষেপণাস্ত্র উৎপাদনেরও বিশাল ভবন রয়েছে। এদিকে এই হামলার পরপরই ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আপনার সক্রিয় করেছে। আর পাশাপাশি ইরানের মহাকাশ সংস্থার একজন মুখপাত্র বলছেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি, যেই ঘটনাটা ঘটেছে সেটা সম্পর্কে আস্তে ধীরে তথ্য দেওয়া হবে। তো তথ্য হয় কি, রাষ্ট্র টু রাষ্ট্র অনেক সময় স্বীকারোক্তি দেয় না। ঘটনা তো ইসরায়েল চালাইছে, যদিও ইসরায়েল এখন এটাকে নিয়ে প্রকাশ্যে কোনো রকম বিবৃতি দেয়নি, কারণ তাদের পশ্চিমা মিত্ররা বলছিল যে তুমি এখানে নতুন করে কোনো উত্তেজনা তৈরি করো না। তবে ইরান সর্বোচ্চ প্রস্তুত আছে, আপনারা ভয় পাওয়ার কিছু কারণ নাই। এটা ওই আমাদের হিজুদের মতন সীমান্ত না যে টুস করে এসে টাস করে ঘটনা ঘটবে। তবে যেহেতু মারছে, এখন ইরানের বিষয়টা ইরান কিভাবে ডিল করবে, যে সমুচিত জবাব দেওয়া, এমন জবাব দিতে হবে যেন আমরা আরেকবার ঈদ মোবারক হিসাবে নতুন কিছু দেখতে পারি। কারণ ইসরায়েল তাদের ঘটনা যেটা বলছে এটা ঘটাইছে, এখন ইরানের কার্যক্রম দেখে আমরা আবার কখন শুরু হয়। আমি চেষ্টা করবো সারাদিন আপনাদেরকে নিউজগুলো দিতে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।